হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনাদের আমি এমন একটি ব্রাউজার এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিব, যেই এক্সটেনশন ব্যবহার করে আপনারা সহজেই বাংলায় লেখালেখি করতে পারবেন। মানে ইংলিশে লেখালেখি করবেন, সেটা বাংলা হয়ে যাবে। অনেকেই ব্রাউজারে বাংলা লেখার জন্য অব্র কিবোর্ড বা বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকে, কিন্তু আপনারা যদি শুধুমাত্র এই এক্সটেনশনটি আপনাদের ব্রাউজারে ইনেবল করে রাখেন, তাহলে আপনাদের অব্র কিবোর্ড বা বিজয় কিবোর্ড প্রয়োজন পড়বে না। আপনারা এই এক্সটেনশনটি ব্যবহার করেই বাংলা লেখালেখি করতে পারবেন। তবে একটি বিষয় হচ্ছে, আপনারা অব্র কিবোর্ড বা বিজয় কিবোর্ডের বিকল্প হিসেবে এটা ব্যবহার করবেন না, কারণ এই ব্রাউজার এক্সটেনশনটা শুধুমাত্র ব্রাউজারেই কাজ করবে, অন্য কোনো জায়গায় কিন্তু কাজ করবে না। কিন্তু বিজয় কিবোর্ড বা অব্র কিবোর্ড এগুলো কিন্তু ওভারঅল সব জায়গায় কাজ করবে। তো যাই হোক, আমরা চলুন সেই এক্সটেনশনটির সাথে পরিচয় হয়ে নেই। প্রথমেই আমরা ব্রাউজারে চলে আসব, তবে অবশ্যই এটা কিন্তু ক্রোম ব্রাউজারেই পাওয়া যাবে, ক্রোম ব্রাউজারে এটা ওপেন করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা ব্রাউজারে এসে তারপরে এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে চলে যাব। তারপরে এখান থেকে এই যে ক্রোম ওয়েব স্টোর, আপনি এভাবে চলে যেতে পারেন, অথবা এখানে সার্চও দিতে পারেন, গুগল ক্রোম ওয়েব স্টোর, এভাবে সার্চ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, তাহলে এই যে এখানে চলে আসবে। যাই হোক, আমি এভাবে আসলাম। আসার পর এখানে আমরা সার্চ দিব গুগল ইনপুট টুলস। এটা গুগলেরই একটি সফটওয়্যার বা এক্সটেনশন, যেটা আপনি শুধুমাত্র ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু দেখা যায় যে গুগল ডেভেলপ করছে, আর এটা হচ্ছে রেটিং 5200, ভালোই রেটিং, 4 পয়েন্ট রেটিং। প্রায় 30 লাখ মানুষ কিন্তু এটা ব্যবহার করতেছে। যাই হোক, অ্যাড টু ক্রোম দিয়ে দিই, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, অ্যাডেড হয়ে গেছে আমাদের, কিন্তু এটা কিন্তু রেডি। তবে এটা আমরা একটু এখানে ইনেবল করে রাখি, পিন করে রাখলাম। এখন আমাদের এটা সেটিং করতে হবে। তো এটা অ্যাড করার পর আপনাকে অবশ্যই সেটিং করতে হবে। কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন, তারপরে এক্সটেনশন অপশনে চলে যাবেন। এখানে কিন্তু অনেকগুলো আপনি ভাষা দেখতে পাবেন, অনেকগুলো, সব ধরনের ভাষাই আছে, তবে আমাদের শুধু বাংলা ভাষাই লাগবে। এছাড়া আপনার যদি অন্য কোনো ভাষা লাগে, তাহলে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমাদের এই যে এখানে বাংলা ভাষা অনেকগুলো আছে, এখানে বাংলা ফোনেটিক আছে, ইনস্পিকটিক আছে। শুধুমাত্র আমরা বয়কার বা বাংলা এটা সিলেক্ট করব, ডাবল ক্লিক করবে। অবশ্যই ডাবল ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। এছাড়া আপনি বাকি যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। যদি আপনি ইংলিশ অ্যাড করতে চান, তাহলে একটু নিচে আসবেন, এই যে এখানে কিন্তু ইংলিশ আছে, ডাবল ক্লিক করব এটা, অথবা যে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, অসুবিধা না, আমি এটা অ্যাড করে দিলাম। আপনার যদি ইংলিশ না প্রয়োজন হয়, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু চলে যাবে। ডাবল ক্লিক করলে অ্যাড হবে, আবার ডাবল ক্লিক করলে এখান থেকে চলে যাবে। আচ্ছা, আমাদের কাজ শেষ, এটা সেট আপ করা শেষ। এখন চলুন আমরা দেখি এটা কীভাবেই করব। প্রথমে আমরা গুগলে চলে যাই। আমরা গুগলে চলে গেলাম। এরপরে আমরা এখান থেকে অবশ্যই বাংলা এটা কিন্তু ইনেবল করে দিতে হবে। আপনি এটা অ্যাড করে দিয়েছেন, সেট আপ করা শেষ, বাট এটা ইনেবল করতে হবে। ইনেবল করা শেষ, এই যে ইনেবল করা চিহ্ন দেওয়া আছে, সাইন দেওয়া আছে। যাই হোক, আমরা এখানে বাংলা লিখি। ইংলিশ লিখবো, সেটা বাংলা হয়ে যাবে। যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে কি কি লাগে, আমরা কিন্তু ইংলিশ লিখলাম, সেটা কিন্তু বাংলা হয়ে গেল। এখন আপনি সার্চ দিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। স্যার, আরও অনেক কিছু লিখতে পারেন, কিভাবে ওয়েবসাইট খুলতে হয়। কিন্তু বাংলা ইংলিশে লিখতেছি আমরা, কিন্তু সে বাংলা হয়ে যাচ্ছে। শুধুমাত্র এখানে না, আপনারা যেখানে ইচ্ছে সেখানে, শুধুমাত্র ব্রাউজারে যে কোনো জায়গায় এটা কিন্তু কাজ করবে। যেমন আপনি যদি গুগল ব্ল্যাঙ্ক অনলাইন নোটপ্যাড, এটাতে আমরা ক্লিক করে দিলাম, আর এটাতে কেটে দিলাম। এখন আমরা এখানে লেখালেখি করি, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। আমি আজকে বাংলায় লেখালেখি করতে পারছি। বুঝছেন, সব জায়গায় কিন্তু এই এক্সটেনশনটা কাজ করতেছে।
এখন আপনি এটা যদি রিমুভ করতে চান, আচ্ছা আমরা এটা দিয়ে দিই, দাঁড়িয়ে দিয়ে দিই। দাঁড়িয়ে আপনি কীভাবে দিবেন, আমরা যেহেতু ইংলিশে ফুল স্টপ দেই, ইংলিশে আপনি ফুল স্টপ দিবেন, সেটা বাংলায় হলে দাঁড়ি হয়ে যাবে। ওকে, দাঁড়িয়ে হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমি বাংলা লেখালেখি করছি, আমি সেটা ইংলিশ চাই, তাহলে এটা অফ করে দিবেন। অফ করে দিছেন। এখন যদি লিখি আমরা হাউ টু বিকাম এ ওয়েব ডেভেলপার, তাহলে কিন্তু আমাদের ইংলিশ হয়ে গেল। বাংলায় লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন, যখন যেটা আপনার ইচ্ছা। বিশেষ করে এই এক্সটেনশনটা তাদের জন্য অনেক উপকার হবে যারা ব্লগিং করেন বাংলায়, মানে বাংলা লেখালেখি করেন বিভিন্ন ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট বা অন্য কারো ওয়েবসাইটে, তাদের জন্য এই এক্সটেনশনটা অনেক উপকারে আসবে। এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমিও ব্লগিং করি। এই এক্সটেনশনটা আমি কয়েক বছর যাবৎ ব্যবহার করতেছি। সো এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই আপনাদের উপকার হবে। তো এই ছিল আজকের এই পর্ব। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।